আজকের ভ্লগে আমি শেয়ার করে নেব ডাব্লিউপিসি মোল্ডিং বিট এবং ডাব্লিউপিসি লুভার্স যে ওয়াল প্যানেল আমরা ইউজ করে থাকি তাই নিয়ে একটি বিশেষ তথ্য। তাই সবাইকে বলবো একটু মন দিয়ে ভ্লগটি দেখবেন এবং তার সাথে আপনাদের নিয়ে যাব আমার একটি প্রজেক্ট যেখানে আমি সুযোগ পেয়েছি 100 বছরেরও পুরনো একটি কিচেন রেনোভেট করার। নমস্কার, আমি সুপর্ণা আর আজকে বেরিয়ে পড়েছি 9:45 বাজে সকালবেলা। শীতের সবে রোদ উঠেছে, একটা রোদ রোদ ভাব আছে, আলগা ঠান্ডা পড়ে গেছে। আমি থাকি হচ্ছে এয়ারপোর্টের কাছে, সেখান থেকেই বললাম পাশে যে জায়গাটা দেখলেন সেটা হচ্ছে এয়ারপোর্টের পুরোপুরি রানওয়ে। এই যে এখন মেট্রোর কাজ চলছে এখানে। আর হ্যাঁ, আমি নর্থ থেকে অপারেট করি। অনেকে জিজ্ঞেস করেন নর্থে কোন জায়গা। হ্যাঁ, এয়ারপোর্ট জোন থেকে আমি অপারেট করি। আগে একটু রোদ থেকে প্রোটেকশন নিলাম, রোদে আমার প্রচণ্ড অ্যালার্জেটিক রিয়াকশন হয়। আর একটা খুব ভালো একটা মোড নিয়ে আজকে কাজে চলে এসেছি। প্রথম এসেছি আমাদের এই সাইডটি হচ্ছে রাজাবাজার ফুলবাগানে। আর এই যে বাড়িটিতে ঢুকছি, বাড়িটি কিন্তু বয়স প্রায় 100 বছরের ওপর। আর এটাই আমার ফার্স্ট এত পুরনো একটা প্রপার্টিতে কাজ করার অভিজ্ঞতা। এই হচ্ছে আমার প্রথম। অনেকেই বলে থাকেন যে ছোট কাজ করে থাকে কি না, এটা হচ্ছে তার একটা বলতে পারেন আজকে অ্যান্সার দেবো। হ্যাঁ, আমরা ছোট কাজ করে থাকি। ছোট বড় কাজটা ম্যাটার করে না, কাজের এনভায়রনমেন্টটা যদি সুন্দর হয়, ভালো হয়, ছোট বড় সব কাজেই মজা পাওয়া যায়। অনেক সময় বড় কাজেও মজা পাওয়া যায় না যদি সেই মতন এনভায়রনমেন্ট না পাওয়া যায়, আর অনেক সময় বড় কাজেও খুব মজা পাওয়া যায়। প্রথমেই একটুখানি মুডটা আরও ভালো করে নিলাম। ইনি হচ্ছেন কুড়ো। আর যখনই আসি কুড়ো যতক্ষণ না আদর করবে কুড়ো ছাড়ে না, এবং ওকে আদর না করে আমিও কিন্তু ঢুকতে পারি না। ছোট্ট একটা জায়গায় কাজ হচ্ছে, যে জোনটুকু দেখাচ্ছি এই জোনে কাজ হচ্ছে, এবং কাজটা কমপ্লিট হলে অবশ্যই কমপ্লিট ট্যুর দেবো এবং কী খরচ এলো এই কাজটা করতে সেটাও শেয়ার করবো। এখন তো অনগোয়িং চলছে, এখন কিছুই বলতে পারবো না। আর এখানে হচ্ছে সিভিল ওয়ার্ক হয়ে গেছে, তারপরে আমাদের উডেন ওয়ার্ক শুরু হয়েছে। এটা দেখতে দেখতে আরেকটা কথা বলে দিই, আমাদের কনসালটেশন কিন্তু দুভাবে হয়ে থাকে, একটা অনলাইন আর একটা অফলাইন। অনলাইন কনসালটেশন অ্যাবসলুটলি ফ্রি, সেটা আপনারা যোগাযোগ করলে আমি পুরো বলে দেবো। কিন্তু অফলাইন যদি আমরা ভিজিট করি কোনো সাইটে, যেটা আমরা নিজেরাই ভিজিট করি, তাহলে সেটা চার্জেবল। আর কাজ হলে কিন্তু যে চার্জটা আমরা নিই সেটা রিফান্ডেবল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা পুরনো বাড়িতে কাজ করব, এবং আজকে সেই ইচ্ছা পূরণ তো হয়েছে এই কাজটার মাধ্যমেই। আর এরকম একটা পুরনো বারান্দায় ওঠার সুযোগও পেলাম, যেটা এতদিন আমি হয়তো বাইরে থেকে দেখতাম, দূর থেকে দেখতাম, এত কাছ থেকে দেখতে পেতাম না। এরকম একটা বারান্দা, এরকম পুরনো বারান্দার কাজ, এবং তার সাথে এরকম সুন্দর খড়খড়িওয়ালা বড় জানলা কাঠের। আর আমার ক্লায়েন্ট সন্হিতা, ও আমাকে বারবার বলেছিল তুমি কিন্তু এটা সবার সাথে তোমার ভিডিওতে শেয়ার করো। বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার আগে আরেকবার এনাকে যদি আমি আদর করে না বেরোই, না ওনার শান্তি না আমার শান্তি। এবার যখন হচ্ছে মার্কেট সার্ভে করতে, হ্যাঁ ঠিকই শুনেছেন, মার্কেট সার্ভেটা কিন্তু আমাদের কাজেরই একটা পার্টের মধ্যে পড়ে। আমাদের মার্কেট ঘুরে ঘুরে দেখতে হয় নতুন কি মেটেরিয়াল এলো, তার কি প্রাইস আছে, বা সেই মেটেরিয়ালটা কতটা সাস্টেনেবল, সেই নিয়ে কিন্তু প্রচুর আমাদের রিসার্চ ওয়ার্ক করতে হয়। এবং আজকে আমি যাচ্ছি হচ্ছে ওয়েলিংটনের দিকে, কারণ আমি দেখলাম যে দুটো জায়গা কাছাকাছি পড়বে, এবং সেইভাবেই আমাদের প্ল্যানগুলোকে স্কেডিউল করতে হয়, প্রোগ্রামগুলোকে স্কেডিউল করতে হয়। আর পুরোনো জায়গাগুলোকে ক্রস করে যাচ্ছি। আমার কর্মজীবনের অনেকটা পার্ট এখানকার জুড়ে। অনেকেই জিজ্ঞেস করেন যে আপনারা কি পড়াশোনা করেছেন। হ্যাঁ, আমরা এটা নিয়ে পড়াশোনা করেছি। আমাদের যখন পড়াশোনা করেছি 2004-5 সাল, এই টাইমটায় আমরা পুরোপুরি ইন্টেরিয়ার নিয়ে পড়াশোনা করি, আমি এবং আমার দাদা কিন্তু যুবকেন্দ্র থেকে পড়াশোনা করেছিল, কিন্তু আমি যুবকেন্দ্র থেকে পড়াশোনা করিনি, আমি ঢাকুরিয়ার অন্য একটি প্রাইভেট ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছিলাম। আর এখানে হচ্ছে আমার প্রথম কর্মস্থল, যেটা দেখাবো, ঠিক এই জায়গাটাই ছিল আমার প্রথম কর্মস্থল। যাই হোক, এটা দেখাতে দেখাতেই ঢুকে গেছে ওয়েলিংটনে। অনেক দিন পরে এলাম, অনেক বছর পরে এলাম। এখানে এসছি বেসিক্যালি কিছু কিছু জিনিস দেখতে, যেটা আমরা ইউজ করার কথা ভাবছি। ডাব্লিউপিসি মোল্ডিং মিট নিয়ে একটু রিসার্চ করছি। আমরা এতদিন কিন্তু এটা উডেন ইউজ করে এসেছি, কিন্তু ডাব্লিউপিসিটা ওয়ালে কতটা সাস্টেনেবল এই নিয়ে আমার বেশ ডাউটফুল আছে এখনও স্টিল। তো এটা মোটামুটি 22 mm 19 mm থেকে শুরু হয়, এবং এই যে দেখুন এখানে দেখাই যাচ্ছে 65 mm অবধি যায়। আর কোন ধরনের আঠা লাগবে, কী ধরনের সারফেসে লাগবে, সেটা সাস্টেনেবল হবে কি না, এভরিথিং নিয়ে রিসার্চ ওয়ার্ক করছে। এই যে এইগুলো হচ্ছে বেসিক্যালি ডাব্লিউপিসি এর ওয়ার্ক। এটা কোনোটা অনেক সময় উডেন হয়, কখনো ডাব্লিউপিসি হয়। আর আমার ফেভারিট হচ্ছে ডাব্লিউপিসি লুভার্সগুলো। তো লুভার্সও দেখে নিলাম, লোক সামলাতে পারলাম না। বিভিন্ন ধরনের টেক্সচারের লুভার্স, ছোটো বড় লুভার্সগুলো আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। বেসিক্যালি এগুলো লম্বায় 8 ফিটের আসে, আর চওড়ায় কখনো 4.5 ইঞ্চি 5 ইঞ্চি আসে, কখনো 7 ইঞ্চি আসে, 8 ইঞ্চি আসে, 9 ইঞ্চি পর্যন্ত চলে আসে, আবার এর থেকে বড় বড়ও আসে। কিন্তু বেসিক্যালি বড় বড়গুলো যেগুলো একটা প্রবলেম হচ্ছে, যেটা ওনারাও আমাদের দেখালেন, যে বড় যেগুলো 12 ইঞ্চি 15 ইঞ্চি লুভার্স আসছে, সেগুলো কিন্তু বেসিক্যালি ভেঙে যাচ্ছে। আগে আমি একটু লুভার্স হয়তো যারা বুঝতে পারছে না তাদের একটু বলে দিই। এইটা হচ্ছে লুভার্স, যেটা ওয়াল প্যানেলিং, টিভি ওয়াল মানে টিভি ইউনিটের পেছনে
একটুখানি অল্প কিছু কাজ করার জন্য ইউজ হয়, এটাকেই লুভার্স আমরা বলে থাকি। এই যে বড় লুভার্স, যেটা কিন্তু ভেঙে যাচ্ছে, তাই আপনারা কিন্তু কেউ যদি নিজেদের বাড়িতে প্ল্যান করে থাকেন তো বড় লুভার্সগুলোকে অ্যাভয়েড করবেন। ছোট এই ধরনের ছোট যে লুভার্স, বড় মানে চওড়ায় সেগুলো হচ্ছে 12 থেকে 15 ইঞ্চি হয়, ওগুলো লাগাবেন না। এই যেগুলো বললাম 4 থেকে 9 ইঞ্চির মধ্যে এই লুভার্সগুলোকেই আপনারা চুজ করবেন। এইসব মেটেরিয়ালগুলো নিয়ে না একটা ব্লগে সব তথ্য দেওয়া সম্ভব নয়, আমি চেষ্টা করি যে যতটা সম্ভব দেওয়ার। আর আমার ব্লগগুলো একটু ফলো করবেন, আমরা সাইটে প্রচুর ইনফরমেশন দিয়ে থাকি। আর এই WBC মোল্ডিং বিটগুলো জেনারেলি কিন্তু 8 ফুট লম্বা আসে। আর এমএমটা তো আমি বলেই দিলাম, থিকনেসটা। আর কাটিংয়ের আমি একটুখানি ডিটেল দেখিয়ে দিলাম যে ভেতরের ডেন্সিটিটা কীরকম থাকে। দেখুন এইসব করতে করতে 2:34 আর আমি বাড়ির পথে বেরিয়ে পড়েছি। এখন আছি আমি বাগুইহাটি ফ্লাইওভারের ওপর। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কি তথ্য আপনারা জানতে চান সেটা জানাবেন। কী কী মেটেরিয়াল নিয়ে আমি ব্লগ করতে পারি সেই তথ্য দিন, আমি সেগুলো নিয়ে ইনফরমেশন আনার চেষ্টা করব। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম।